আপনার তাকওয়া আছে কি আপনার ঈমান আছে? কোরআন কি বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানব, হে পৃথিবীর মহিলা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানব, তোমরা আল্লাহকে ভয় করো। তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার অন্তরে যদি ঈমান থাকে, তাহলে তুমি আল্লাহকে ভয় করো। যদি তুমি আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলাচল করো, যদি তুমি আল্লাহকে ভয় করে আজকে পৃথিবীতে চলাচল করো, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানব, আমি আল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ইয়াজআল্লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করার পরে পৃথিবীতে চলাচল করবে, পৃথিবীতে চলাচল করবে, পৃথিবীতে বসবাস করবে, পৃথিবীতে হালাল কাম করবে, সেই ব্যক্তির উপরে যদি থানাতে গিয়ে কোনো ব্যক্তি তার উপরে 50টা নয় 100টা যদি মার্ডার কেস দিয়ে দেয়, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াজআল্লাহু মাখরাজা, তার ভিতরে ঈমান ছিল রে, সেই জন্য আমি তাকে সেখান থেকে উদ্ধার করে দিব। আর আপনি আমি হতে পারে আজকে জেনেছি, যদি থানার ভিতরে কোনো আসামি থাকে, সেই আসামিকে আপনি আমি সাধারণ মানুষ গিয়ে কোনো খাওয়ার রিজিক দিতে পারি না, সেই আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন ইয়াজআল্লাহু মাখরাজা, আমি আল্লাহ তার মুক্তির পথ বের করে দেওয়ার পরে ওয়ারযুকুহু, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব, লা ইয়াহতাসিবুন, সে কখনো কল্পনা করতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা যায়, পৃথিবীতে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা ভালো করে আমাদের সংসারগুলোকে অতিবাহিত করি, আমাদের জীবনের যে কোনো মুহূর্তে আমরা সময়গুলো ব্যয় করি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে কামিয়াবি দিবেন, দুনিয়াতে রিজিকের বরকত দিবেন, দুনিয়াতে আপনার আহাল পরিবারকে ভালো রাখবেন। আর যদি আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকে, আর যদি আপনার অন্তরে আল্লাহর কিনা ভয় না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে নাকাম করে দিবে, নাকাম করে দিবে। তাহলে বুঝা গেল, পৃথিবীতে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভয় করে চলি, পৃথিবীতে যদি আজকে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন মেনে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবে? জান্নাতের পথ দেখিয়ে দিবে, জান্নাতের ভিতরে দেখিয়ে দিবে। তাহলে আপনি আমি সকলেই জানি, আসমানের নিচে জমিনের উপরে একটি মাত্র কালাম, সেই কালামের নাম হচ্ছে কালামুল্লাহ আল কোরআন, তথা এই কোরআনকে বলা হয়েছে জীবন্ত মুজিজা। এই কোরআনকে যদি আপনি শক্ত করে ধরতে পারেন, এই কোরআনের আয়াত যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনি পৃথিবীতে আপনার উপরে কোনো অশ্লীল কাম হবে না। এই কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, যে এই কোরআন, আমি কোরআন বলছি হুদাল্লিল মুত্তাকিন, এই হুদাল্লিল যারা হবে, মুত্তাকিন নাস যারা হবে, এই ইমানদার ব্যক্তি যারা হবে, তারা যদি এই কোরআনকে পড়ে, তাহলে এই কোরআন বলছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকরাম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা শোনো, ইন্না হাদাল কোরআন, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনকে যে পড়বে রে, এই কোরআনকে যে শক্ত করে ধরবে, এই কোরআনকে যে মনের মহব্বত দিয়ে ঈমানের সাথে পড়বে, এই কোরআন বলছে আমি আল্লাহর কালাম, সেই ব্যক্তিকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস
না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কুরআন হাদিসের দিকে, কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে। যদি কুরআন হাদিস না মানে জীবনে কি হবে গো মৃত্যুর পরে। আমাদের ঈমান থাকলে, আমি যদি আপনাকে ভালোবাসি, তাহলে আল্লাহ যদি আপনাকে বলে, আপনি যদি আমাকে ভালোবাসেন, আল্লাহ যদি বলে দেয় যে হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো মাশরিকুল আলম কুত্তার চাইতো খারাপ, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দেয়, তাহলে আপনি আমি যদি মনে করি সেই ব্যক্তি ভালো, তাহলে সে কখনো ভালো হতে পারে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে সালাত পড়ার পরে বসে আছেন, এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরে আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আমার নবী, নবী মক্কি, নবী মাদানী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন তো মান আকরামুন নাস, পৃথিবীর মধ্যে সবথেকে চরিত্রবান ব্যক্তিকে, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তিকে? আল্লাহর নবী তখন বললেন, ক্বালা, তিনি বললেন, আতকাহুম, যেই মানুষের ভিতরে আল্লাহর তাকওয়া থাকে রে, যেই মানুষ আল্লাহকে ভয় করে রে, এই মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে উত্তম। তাহলে আমি বলি না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটি এসেছে মুসনাদ আহমদের ভিতরে, মা আয়েশা আল্লাহর নবীকে বলছেন, ওগো আমার নবী, আপনি আমাকে বলুন তো পৃথিবীতে যদি আমি চলি, আমি যদি কোনো পুরুষের সঙ্গে ভালো আচরণ করি, তাহলে কি আমার জিনা হবে, আমার গুনাহ হবে? আজকে যেই রকম পৃথিবীতে আমরা জালসাতে গিয়ে, জালসার মাহফিলে গিয়ে আমরা পুরুষকে পুরুষ মনে করি না, আমরা নারীকে নারী মনে করি না, এই রকম অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আজকে আমরা পৃথিবীতে নাকাম অবস্থায় মৃত্যুবরণ করব, নাকাম অবস্থায় মৃত্যুবরণ করব। যদি আমরা নাকাম অবস্থায় মৃত্যুবরণ করি রে, তাহলে কাল কিয়ামতের দিন, ওয়াকুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যখন আমাদের প্রসঙ্গে বিচার দিবসের দিন খাড়া করা হবে, সেই দিন কোনো মক্কা নগরে কেউ থাকবে না, সেদিন কোনো পৃথিবীতে কেউ থাকবে না, সেদিন কোনো মদিনা শহরে কেউ থাকবে না, শুধু আমি আপনি ওই জাহাসরের ময়দানে থাকব। সেই দিন পিতা থাকবে সামনে, মাতা থাকবে সামনে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। সেই দিন যদি আমি বুঝতে পারি, তাহলে আজকে পৃথিবীতে আমরা ইবাদত করে করে আল্লাহর জিন্দেগি কাটিয়ে দিব। আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে, আল্লাহ আপনার মওতের মালিক, আপনার জীবনের মালিক, সেই আল্লাহকে আপনি স্মরণ না করে আজকে পৃথিবীতে ঈমানদার না হতে পেরে যেই রকম পৃথিবীতে অশ্লীল কাম করো। এই জন্য আমি বলছি ভাই মুসলমান, যদি আমরা আল্লাহকে ভয় করে থাকি রে, তাহলে পৃথিবীতে আমাদেরকে কোরআন হাদিসের দিকে চলতে হবে। নচিত আমাদের যখন মরণ ডাক দিয়ে দিবে, সেই দিন যদি আমরা ঈমানদার না হয়ে থাকি, কাল কিয়ামতের দিন আমাদের অবস্থা কি হবে? এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, কবি একটি কথা বলেছে, কি বলেছে? মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, পরকালে দেখা হবে, এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, যে ডাকের সারা আমায় দিতেই হবে, থাকিতে পারব না আর মিছে এইভাবে, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়,
করিনি ঈমান আমল কি হবে উপায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়শি আর ভাই বোন আর ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে তারা যতই আপন ভাবে। পাড়া পড়শি আর ভাই বোন আর ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে তারা যতই আপন ভাবে। রেখে যাওয়া সম্পদ তারা, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকব পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য, এই দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই।